কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে যারা সেকেন্ড সেমিস্টার জেনারেল এবং যাদের এডুকেশন রয়েছে, আজকের ভিডিওতে তাদেরই 2021 এবং 2019-এর কোয়েশ্চেন পেপারটা আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি আলোচনা করব। তো দেখো, ফার্স্টেই আগে 2019-এর যে কোয়েশ্চেন পেপারটা আছে দেখে নাও। দেখো, এখানে একের দাগের 4টে প্রশ্ন আছে 10 নম্বরের। এখান থেকে যে কোনো 3টে প্রশ্ন তোমাদের লিখতে হবে। একের দাগের কয়ে প্রথমেই আছে শিক্ষা এবং মনোবিদ্যার সম্পর্ক আলোচনা করো। খ, এরিকসনের মনোসামাজিক তত্ত্বটি বিশ্লেষণ করো। গ, প্রাচীন অনুবর্তন এবং অপারেন্ট অনুবর্তন তত্ত্বের পার্থক্যগুলি উল্লেখ করো। ঘ, গিলফোর্ডের ধীশক্তি গঠন তত্ত্ব সম্পর্কে লেখো। এই 4টে প্রশ্নের মধ্যে থেকে তোমাদের যে কোনো 3টে লিখতে হবে। এবার দেখো, 2-এর দাগের প্রশ্ন, এখানে তোমাদের 5 নম্বরে লিখতে হবে। দেখো, প্রথমেই 2-এর দাগের কয়ে রয়েছে শিক্ষা মনোবিদ্যার প্রকৃতি আলোচনা করো। ক, প্রবলনের প্রকারগুলি আলোচনা করো। গ, বন্ধুরার সামাজিক শিখন তত্ত্বটি যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। ঘ, বিস্মৃতির কারণগুলি লেখো। ঙ, অন্তর্দৃষ্টিমূলক শিখনের ধারণাটি কী? ক, বুদ্ধির অভিক্ষার উপযোগিতাগুলি কী কী? এই 6টা প্রশ্নের মধ্যে থেকে তোমাদের যে কোনো 5টা প্রশ্ন লিখতে হবে। এবার দেখো, 3-এর দাগের প্রশ্ন, যেখানে 2 নম্বরের প্রশ্ন থাকে। প্রথমে কয়েকটা রয়েছে মনোবিদ্যার ব্যুৎপত্তিগত অর্থ কী? ঘ, পেঁয়াজের মানসিক বিকাশ তত্ত্বের স্তরগুলির নাম উল্লেখ করো। গ, ফলাফলের সূত্র বলতে কী বোঝো? ঘ, স্মৃতির প্রক্রিয়াগুলির নাম উল্লেখ করো। স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বের উপাদানগুলি কী কী? চ, প্রাক্ষোভিক বুদ্ধি কী? এখন তোমাদের যে কোয়েশ্চেন প্যাটার্নটা চেঞ্জ হয়েছে, সেখানে তো 2 নম্বরের প্রশ্ন থাকে না, কিন্তু তোমাদের আদারওয়াইজ যে সিলেবাস সেটা কিন্তু একই আছে। তোমাদের সিলেবাসটাও আমি আলোচনা করে দেব। আগের বছর যা সিলেবাস ছিল একই তোমাদের আছে, সেই জন্য এই কোয়েশ্চেন পেপারটা কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। যারা দেখো ইংলিশ ভার্সন রয়েছে তাদের কোয়েশ্চেন পেপার আমি দিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো বা দেখে নিতে পারো। আচ্ছা, এবার দেখে নাও 2021-এর কোয়েশ্চেন পেপারটা। দেখো, 2021-এই প্রথমেই যে 10 নম্বরের প্রশ্নগুলো থাকে, একের দাগের ক, দেখো শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও। মনোবিজ্ঞানের সঙ্গে শিক্ষার সম্পর্ক আলোচনা করো। খ, প্রজ্ঞার বিকাশ কাকে বলে? পেঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশ স্তরের যৌক্তিক সক্রিয়তা স্তরের বৈশিষ্ট্য ও শিক্ষাগত তাৎপর্য আলোচনা করো। গ, বিস্মৃতি কাকে বলে? বিস্মৃতির কারণগুলি কী কী? কীভাবে স্মৃতিকে উন্নত করা যায়? ঘ, স্পিয়ারম্যানের বুদ্ধির দ্বি উপাদান তত্ত্বটি সংক্ষেপে বর্ণনা করো। এই তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য উল্লেখ করো। দেখো, মোটামুটি কোয়েশ্চেন কিন্তু তোমাদের 2021-এ রিপিট হয়েছে এবং এখানে একটা প্লাস পয়েন্ট, দেখো কতগুলো প্রশ্ন পার্ট মার্কিংয়ে রয়েছে। এই পার্ট মার্কিংয়ের প্রশ্নগুলোতে কিন্তু বেশি নাম্বার আসে। আচ্ছা, এবার দেখে নেওয়া যাক 2 নম্বরে কী কী প্রশ্ন আছে। দেখো, 2 নম্বরের 2-এর দাগের 5 নম্বরের যে প্রশ্নগুলো আছে, প্রথমেই কয়ের দাগে রয়েছে মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলা হয় কেন? গ, কোহলবার্গের নৈতিক বিকাশ তত্ত্বের পর্যায়গুলি সংক্ষেপে লেখো। গ, থর্নডাইকের সংযোজনবাদ তত্ত্বের মূল সূত্রগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো। ঘ, বুদ্ধির ধারণা দাও। অন্তর্দৃষ্টিমূলক শিখন কাকে বলে? এর যে কোনো দুটি শিক্ষাগত তাৎপর্য লেখো। চ, পশ্চাদমুখী প্রতিরোধ কী? তো এই 6টা প্রশ্নের মধ্যে থেকে তোমাদের বেছে নিয়ে যে কোনো 5টা নিজের মতো করে লিখতে হবে। এবার চলো দেখে নেওয়া যাক 2 নম্বরে কী কী প্রশ্ন আছে, অর্থাৎ 3-এর দাগের। দেখো, প্রথমেই রয়েছে 3-এর দাগের ক, শিক্ষা মনোবিদ্যার দুটি পরিধি উল্লেখ করো। খ, বান্দুরার সামাজিক শিখন তত্ত্ব বলতে কী বোঝো? গ, সিগমা কী? ঘ, স্মৃতির প্রক্রিয়াগুলি কী কী? বুদ্ধির অভিক্ষার দুটি ব্যবহার লেখো। চ, প্রাক্ষোভিক বুদ্ধাঙ্ক কী? দেখো, 2-এর দাগেরও এখানে একটা তোমাদের এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে, মোট 6টা আছে, তার মধ্যে থেকে যে কোনো 5টা তোমাদের লিখতে হবে। তো তোমাদের 2 নম্বরের প্রশ্ন এবছর না এলেও এই 2 নম্বরের প্রশ্নগুলো কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এবার দেখো, যেরকম 10-এর দাগের প্রশ্নগুলো এত পার্ট মার্কিং এসছে, 2-এর দাগের এত প্রশ্ন এসছে 2 নম্বরের, সেরকম কিন্তু তোমাদের এবছর 10-এর প্রশ্নের মধ্যে পার্ট মার্কিংয়ে 2-এর প্রশ্ন আসতেই পারে 2 নম্বরের। তো সেই জন্য বলছি, প্রশ্নগুলো কিন্তু তোমরা দেখে যাবে, তোমাদের জন্য ইম্পর্টেন্ট।
আচ্ছা, এবার দেখো যারা ইংলিশ ভার্সনে রয়েছে তাদের কোয়েশ্চেন পেপারটা আমি এখানে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। আর এই ভিডিওটা থেকে যদি কিছু হেল্প হয়ে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং এই ধরনের আরও বিভিন্ন নোটস, ইনফরমেশান, সাজেশান সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।